বর্তমান সময়ে বসন্ত উৎসবের প্রাসঙ্গিকতা রয়েছে। বর্তমান সময়ে যে আমাদের ট্র্যাডিশনাল বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবের মধ্য দিয়ে এই সমাজকে আরো উন্নত করা যাবে। সামাজিক দৃষ্টিভঙ্গির বিচারে বসন্ত উৎসবের যথেষ্ট তাৎপর্য রয়েছে। নতুন প্রজন্ম যাতে সেফ হোলি অর্থাৎ নিরাপদ বজায় রেখে এই বসন্ত উৎসব পালন করে, একটি একান্ত সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু। আমরা দেখবো যদি আমরা একটু গ্রামের দিকে যাই, যেখানে বন এখনো রয়েছে, পলাশ ফুল আগুন রঙা, প্রকৃতি এই সময় নিজেকে সাজিয়ে তোলে। আর প্রকৃতির এই সাজে সজ্জিত আমাদের মনে হয় আমরা একটু রাঙায়িত হই। বসন্ত উৎসব বাঙালির অতি প্রিয় উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এটাকে একটা বিস্তার লাভ করেছিলেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বসন্ত উৎসব, মানুষ যখন একাকিত্বে ভুগছে, ভীষণ নিউক্লিয়ার ফ্যামিলি, একাকিত্বে ভুগছে, আমার বাচ্চাটা বাড়ি থেকে বেরোবে না, ঠিক সেই জায়গাতে বসন্ত উৎসব কতটা সামাজিক অভ্যুত্থান আনতে পারে আপনার মনে হয়? না, এই উৎসবগুলো দেখুন, আমাদের সংস্কৃতির মধ্যে যে বিভিন্ন উৎসবগুলো আছে, প্রত্যেকটা উৎসবের কিন্তু একটা তাৎপর্য আছে। প্রত্যেকটা উৎসব একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে করে করা হয়। এই যে বসন্ত আগমনে আমাদের প্রকৃতি যে বিভিন্ন রঙে সেজে উঠেছে, তার সঙ্গেই আমাদের যে মনের রং, প্রকৃতির রঙের সঙ্গে মনের রংটাকে মিলিয়ে আমাদের যে একটা উৎসবের যে চেহারা দেওয়া হয়, সেটার কে মেনেই আমরা এই বসন্ত উৎসব আমরা করি। আর আপনি যে কথাটা বলছেন যে আজকাল ছেলে মেয়েদের যে সেলফ সেন্টার হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি, তাদেরকে কিন্তু আমাদের বেশিরভাগ সময়তেই কোভিডের সময়ের পর থেকেই দেখা যাচ্ছে ছেলে মেয়েরা বেশি ঘর থেকে বেরোচ্ছে না, তারা একই ঘরেই থাকছে। অনলাইন এখন চালু হয়ে গেছে। যারা পড়াশোনা করছে তারা মনে করছে এর বাইরে আর কোনো জগৎ নেই, ঠিক আছে। ইভেন তারা রিলেটিভদের বাড়ি যাওয়া, মানে শুধুমাত্র বন্ধু বান্ধব নয়, রিলেটিভদের বাড়ি যাওয়া, মানে ঠাকুমার দাদুর কাছে বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া, এই যে আমাদের একটা পুজোর ছুটির পরেই যাওয়া, এইসব ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। যেদিন পরীক্ষা শেষ হলো তার পরের দিন থেকে আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে, এই একটা যেমন রয়েছে। আবার কিছু কিছু ছেলে মেয়ে পড়াশোনা থেকে তারা একদম দূরে চলে গেছে। তারা একটা মানে যে সোসাইটির যে নর্মস, আমরা যে বলি একটা, যে আমরা একটা কালচারের মধ্যে থাকি, যে একটা শিষ্টাচার মেনে চলা, যে একটা নীতি নিয়ম মেনে চলা, সেই সবগুলোকে একটা ভেঙে ফেলার একটা রয়েছে। মানে দুটো একটা এক্সট্রিম আমরা দেখতে পাচ্ছি। একদিকে একটা আছে যারা তো মানে ওই বাইরে কোনো জগৎ নেই, শুধু পড়াশোনা নিয়ে থাকা। আবার একদিকে উল্টো দিকের একটা ছেলে মেয়ে দেখতে পাচ্ছি যারা মানে একদম উচ্ছৃঙ্খলতা, মানে সমস্ত কিছু সোসাইটির যে নিয়ম নীতি তাকে ভেঙে ফেলবো আমরা, মানে একটা বিদ্রোহী টাইপের যে অ্যাটিটিউড, সেই জিনিসটা আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, যেটা আমাদের সোসাইটির পক্ষে ঠিক নয়। আমাদের আপনার কাছে দুটো বিষয় উত্থাপন করব। একটা হচ্ছে রমজান মাসেই শুক্রবার আমাদের এই দোল উৎসবটা সম্প্রীতি বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, যেমন আমরা আগের দিনে করেছি। কিছু লোক হয়তো এটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবো, অনেক সুযোগ সন্ধানী রয়েছে। আমরা সমবেত প্রচেষ্টায় সেটাকে প্রতিহত করব। কি বার্তা দেবেন? আমার দেখুন, আসানসোল, বিশেষ করে আসানসোলে আমরা থাকি। আসানসোল একটা এমন জায়গা যেখানে বহু ভাষাভাষীর, বহু সংস্কৃতির, বহু ধর্মের মানুষ এক জায়গায় বসবাস করে। আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য আছে, আমরা সবসময় চেষ্টা করি সমস্ত ধর্মের মানুষজন এখানে মিলেমিশে থাকতে, এবং প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এটাই চায়, ঠিক আছে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, আমি যেটা বলছি বারবার, বিভিন্ন দিক থেকে যে একটা প্ররোচনা, মানুষের মধ্যে একটা উগ্রতা বিভিন্ন ধর্মের মধ্যেই দেখা যাচ্ছে। সেই উগ্রতাগুলো আমরা আমাদের আবেদন, উগ্রতা পরিহার করে, এটার মধ্যে কারো ভালো হবে না, এই জিনিসটা আমাদের কারোর পক্ষেই ভালো হবে না। আমাদের আলটিমেটলি এখানেই থাকতে হবে আমাদেরকে। আমাদের যত আমরা পারস্পরিক সহাবস্থানের মধ্যে, পারস্পরিক কোঅপারেশনের মাধ্যমে আমরা থাকতে পারবো, যতটা মিলেমিশে আমরা থাকতে পারবো, আমরা ততই প্রত্যেকের লাভ। আমরা পাশের লোকের জন্য মধ্যে যদি পাশের লোকের সঙ্গে যদি একটা বিদ্বেষ মনোভাবাপন্ন হয়ে যায়, তাহলে সেটা শুধুমাত্র আমাদের পরিবেশটা খারাপ হয় না, আমার মনে হয় শারীরিক দিক থেকেও খারাপ হয়। যে আমাদের মধ্যে নেগেটিভিটি যদি থাকে, মেন্টাল নেগেটিভিটি থাকার জন্য, সেটা আমার মনে হয় যে আমাদের কাজে কর্মে থেকে আমাদের ব্যবহার সব জায়গায় সে রিফ্লেকশনটা হয়। সেই জন্যই আমরা প্রত্যেকের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, প্রত্যেক মানুষ প্রত্যেকের ভালো চেয়ে আমরা যদি একসঙ্গে থাকতে পারি, তবেই কিন্তু আমরা
শুধুমাত্র আসানসোল নয়, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের জন্য এটাই কাজ। শেষ আপনার কাছে যে অংশটা এই হোলি বা দোল খেলে আপনি সেই জায়গাতে বসে আছেন, মানে কলেজ জীবনটাই হচ্ছে দোল হোলি, যৌবন শক্তি, একটা উন্মাদনা আলাদা, বাট সেফ হোলি, সুরক্ষিত হোলি তোমরা খেলো, এই মেসেজটা আপনি ছাত্রছাত্রীদের। আমরা দেখুন, আমাদের তো অনেক বড় দায়িত্ব থাকে। আমরা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, আমাদের শুধুমাত্র তো পড়ানো আর ডিগ্রি দেওয়ার কাজ নয়। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সবার সামনে একটা কোনো কিছু ইনস্ট্যান্স তৈরি করা, যাতে মানুষ সেটা দেখে প্রভাবিত হয়। আমরা প্রতি বছর করি, আমাদের এখানে হার্বাল হোলি, অর্গানিক হোলি আমরা যে আবির আমরা তৈরি করি। আমরা বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে, ফ্রুটস দিয়ে, গাজর, বিট, ভেজিটেবলস দিয়ে আমরা আবির তৈরি করি। আমাদের কলেজে থেকে এনএসএস থেকে ট্রেনিং দিয়ে যেসব গরিব ছেলেমেয়েরা আছে তারা তৈরি করছে, এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের বহু জায়গা থেকে বিভিন্ন সরকারি এবং এনজিও থেকে আমাদের কাছ থেকে আবির কিনছে। আমরা সেই সমস্ত টাকা সেই স্টুডেন্টদেরকে আমরা দিচ্ছি, তাদের পড়াশোনার জন্য করতে পারবে। এছাড়াও আমাদের কলেজে চকলেট তৈরি করছে ছেলেমেয়েরা, আমাদের যে মাশরুম তৈরি করছে, সেইগুলো আমরা এই হোলিতে ওগুলো ব্র্যান্ডিং করে আমরা সবাইকে দিচ্ছি আমরা। এবং যার থেকে যে আমাদের টাকা আসবে সেগুলো আমাদের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা ভালো, মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, তাদের জন্যই ফান্ড আমরা তৈরি করছি। এবং তার সঙ্গে সঙ্গেই কলেজে এই যে স্টুডেন্টদের কাজ শেখানো এবং আমাদের কলেজের ব্র্যান্ডে তাদের এই প্রোডাক্টগুলোকে প্রমোট করা, এই লক্ষ্যও থাকবে। এবং তার সঙ্গে সেফ অর্গানিক হোলি শুধুমাত্র এনজয় করবে মানুষ, সেই রকম ভাবেই আমরা মেসেজটা দিতে চাইছি, এইভাবেই হোলিটা করা। আপনাকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এসবিএনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি, সমস্ত আসানসোলবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future.